নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে দুপুর 12টা। নিহারিকা একদম রেডি হয়ে গেছে। নিহারিকাকে নিয়ে আজকে নিহারিকার বাবা ঘুরতে যাবে। আমাদের এখানে আশেপাশে ঘোরার জায়গা বলতে এই মন্দিরগুলো। তাই নিহারিকা না পুজো দিতে খুব ভালোবাসে, তাই ওকে বীরসিংহপুর ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আজ আর যাব না, কারণ আজ আমার বাড়ি অনেক কিছু কাজ আছে, সেগুলোকেই শেষ করব। না হলে এই ভিড়ের মধ্যে একটু ঘুরে এসে তারপর খুব টায়ার্ড হয়ে যেতে হবে। দোকান আছে, তারপরও বাড়ির কিছু কাজ এখনও শেষ হয়নি, সেগুলো করব। আর নিহারিকা চলে যেতে পারবে একাই পাপার সাথে, তাই ও যাচ্ছে আজকে। আর আজকে তো স্কুলও ছুটি। এখন যেহেতু অনেকটা দূরে ও স্কুল যায়, ও স্কুল যেতে বা আসতে সমস্ত কিছুটা মিলিয়ে ও পুরো থেকে যায়, কষ্ট হয়ে যায়। তাই সেই কারণে ওকে কালকেই কথা দেওয়া হয়েছিল, ওকে আজকে সানডের দিন ওকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। আর এখন না স্কুল যাওয়ার সময় একটু কান্নাকাটি করে, অত দূরে ও যেতে চায় না, কারণ বলে মাম্মা পুরো দিন লেগে যায়, আমার না তোমাদের কথা ভীষণ মনে পড়ে। কিন্তু কিচ্ছু আর করার নেই বলুন, পড়াশোনা করতে হলে তোমাকেও একটু দূরে যেতে হবে, আর তোমাকে ছেড়ে আমাদেরও কিছুটা সময় কাটাতে হবে। তার কারণ তোমাকে ভালো স্কুলে দিয়ে ভালো পড়াশোনা শেখানোর জন্য। এই যে নিহারিকা এখন যাচ্ছে তার পুজো দিতে, সেখানে ভোলানাথ আছেন, তারই পুজো দিতে সে যাবে। ও যাক, ওকে একটু বাইরে দাঁড়িয়ে টাটা দিই, তারপরে ঘরে গিয়ে রান্না বান্না সারবো। আজ না এখনও রান্না বান্না হয়নি। নিহারিকা যদিও বা ছোটো মানুষ, সকালে একটু হালকা কিছু খেয়েছে, ভারী কিছু সে খায়নি, সে আজ পুজো দিতে যাবে বলে। চলুন আজ যাই। বাইরের ওয়েদারটা দেখছেন কি দারুণ, তাই না? আজ প্রথমবার নিহারিকা আমাকে ছেড়ে মন্দিরে বা টুকিটাকি জায়গায় এখন ঘুরতে যায়। ও স্কুলে না ছোটো ক্লাস হলেও ভীষণ চাপ, তাই একটু মাঝে মধ্যে মাথাটাকে ঠান্ডা করার জন্য আশেপাশে কোথাও একটু ঘুরে এলে হয়তো ভালো লাগবে। আজকের বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, তাই না? কোনো রোদ নেই, শুধু হাওয়া দিচ্ছে। চলুন, অনেকক্ষণ আজকে বাইরে কাটিয়েছি, এবারে শাটারটা বন্ধ করে ভেতরে যাব, কারণ এখন ভেতরেই রান্না বান্না করব। কারণ এখানে না প্রচুর কুকুরও আছে, যেগুলো ঘরের মধ্যে ঢুকে গিয়ে কোথাও একটা বসে থাকবে, তার থেকে ভালো শাটারটাকে বন্ধ করে দিয়ে এসে একটু রান্না বান্না করি। আজকে যেহেতু রবিবার, নিহারিকা কালকে যখন ওর বাবা সাতনা গিয়েছিল তখন বলে দিয়েছিল বাবা একটু পনির এনো তো, তাই আজকে ওর জন্যই পনির বানাবো। আর নিহারিকা পুরো পনিরটাই আগের থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিল বলে জল ছেড়ে দিয়েছে, তাই আমি খুব তাড়াতাড়ি সেই পনিরটাকে, বাকি পনিরটাকে ফ্রিজে রেখে আর এইটুকু বার করেছি। নিহারিকা আমার পনির খেতে ভীষণ ভালোবাসে, যদি পনিরটার টেস্ট হয় মিষ্টি মিষ্টি তাহলে ভীষণ ভালো খায়ও, তাই ওর জন্য পনির বানাবো। আর নিহারিকার বাবা তো পনির বা দুধ জাতীয় জিনিস কিছু খায় না, তা সেই কারণে আবার একটু মাছও বানাতে হবে। ফ্রিজে আজকে মাছ আছে অনেক, কাল যে বড় মাছটা আনা হয়েছিল সেই মাছটা থেকেই আজকে কিছু পিস বানাবো, কারণ 3 থেকে 4 কিলো ওজন তো হবেই মাছটা। এত বড় মাছ, টাটকা মাছ, আমাদের এখানে নদী দিয়ে ধরেই আমাদের কাছে দিয়ে গেছে, একদম টাটকা ছিল। আর এত বড় মাছ তো একদিনে খাওয়া সম্ভব না। কালও বানিয়েছিলাম আর আজও বানাবো, দুবেলার জন্য, দুপুরে খাবো আর রাত্রে আর তেমন কিছু বানাবো না। আর নিহারিকা যদি মাছ খেতে একবার না চায়, ওর জন্য তো আছেই পনির, কারণ ও নিজের থেকে পনির বাড়িতে বার করেই রেখে গেছে। এই পনিরটাকে আগে খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে, তারপরে তেলের মধ্যে একটু ফোড়ন দেবো, জিরে দেবো, একটু গোটা গরম মশলা, তেজপাতা, এটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার নিহারিকা না মিষ্টি মিষ্টি যদি পনিরের সবজিটা হয় তাহলে ওর খুব ভালো লাগে। যদিও বা বাড়ি এসে আমি জানি কিছু খাবে না, কারণ সেই মন্দিরের পেছনে বসে 12 মাস কাল সেখানে মেলা বসে থাকে, তো সেই মেলায় যদি যায়, সে কিছু না কিনে বা না খেয়ে সে তো আসবে না, এটা আমার জানা আছে। কিন্তু তাহলেও ওই একটু বাড়ি যখন আছে, আজকে রবিবারের দিন, তাই ওর জন্য বানিয়েছি একটু পনির। এখন না খেলেও রাত্রে এসে খাবে। পনিরের সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। আজকে আর পনিরের মধ্যে পেঁয়াজ রসুন জাতীয় কিছু দেইনি, একদম নিরামিষভাবে বানিয়েছি। কিন্তু আজকে না টমেটোগুলো একটু কুচি করে দিয়েছি, যদি
টমেটোগুলোকে বেটে দিতাম, তাহলে ভালো হতো, কিন্তু আজকে একদম টাইম নেই গো হাতে। এরপরে আবারও দোকানে বসতে হবে, দোকান খুলতে হবে, আর ওইদিকে মাছের তরকারিও বসিয়ে দিয়েছি, একসাথে দুই দিকেই বানাচ্ছি, আর এদিকে ভাতও হবে। নিহারিকা এরই মধ্যে ঘুরে চলে এসেছে মেলা থেকে, মন্দিরে পুজোও দিয়েছে, এসে বলেছে মাম্মা আজকে পুজো না খুব ভালোভাবে দিয়েছি, আজকে একটুকুও ভিড় ছিল না। এবার মেলা থেকে কি কি কিনে এনেছে আপনাদেরকে দেখাই, দেখুন ক্লিপ এনেছে। আমি জানি আমার নিহারিকা ক্লিপ লাগাতে ভীষণ পছন্দ করে, তাই নিজের জন্য ক্লিপ এনেছে, এনেছে একটা মিনি ফ্যান। আগের বছরও ওর একটা ফ্যান আছে, ওর পিসি রথের মেলা থেকে কিনে দিয়েছে। এখন গেছে, এখন আরও একটি ফ্যানও কিনে এনেছে ওর বাবার সাথে। আগের বছরের ফ্যানটাও না খুব ভালো আছে, তারপরও একটা হ্যান্ড ফ্যান কিনেছে, সুন্দর হয়েছে না কালার। ওর কাছে গোলাপি কালার আর পার্পেল কালার খুব প্রিয় কালার, তাই এনেছে। নিজের জন্য এনেছে একটা হাতের ব্রেসলেট। আজ নিজের জন্যই মার্কেটিং, দেখতে পাচ্ছেন উনি সব কিছু একাই পছন্দ করে কিনেছে, সুন্দর হয়েছে তাই না। আর এনেছে একটি পেপার সোপ, ও যেখানে যায় না কেন ও এইগুলো সাথে রাখে, ও তো ভীষণ খুঁতখুঁতে একটা মানুষ, কিছু ধরলেই যদি ওর কেমন লাগে ও একটুখানি বার করে একটা হাতের মধ্যে নিয়ে জল নিয়ে হাতটা ধুয়ে ফেলে। স্কুলেও ব্যবহার করে, সেই কারণে হয়তো ব্যাগেরটা শেষ হয়ে গেছে, আবার একটা কিনে এনেছে। আমি কিন্তু একবারও বলিনি তুমি এই কিনবে, কিন্তু দেখছি নিজে নিজে বুদ্ধি করে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো এনেছে। আর একটা এনেছে এরকম পুতুল টাইপের, ব্যাগে লাগাবে বোধহয়, কিন্তু ব্যাগে তো লাগানো যায় না এখন স্কুলে। ওর এটা পছন্দ হয়েছে বলে তাইও এনেছে, এগুলো ওর কাছে আছে 3টে 4টে, তারপরও এটা ছোট বলে এটা এনেছে। ওর সমস্ত জিনিসগুলোই সুন্দর হয়েছে, তাই আমি দেখছিলাম ও কী কী কিনে এনেছে। শুধু নিজের জন্য মার্কেটিং করেনি, আমার জন্য মনে করে দেখুন একটা গম চালার কিনে এনেছে, চালনি। ও জানে যে আমার কাছে একটা আছে, কিন্তু সেটা দিয়ে গম চালা যায় না, মানে সেটা দিয়ে চাল চালতে হয়। আমার যখন প্রয়োজন হয় আমি প্রতিবেশীর কাছ থেকে এনে একটু চেলে নিই, কিন্তু ও সেটা ঠিক মাথায় রেখেছে, তাই ও আমার জন্য একটা গম চালার কিনে এনেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তাই না। ও ঠিক মনে করেছে যে আমার মায়ের তো এটা দরকার, এটা খুব একটা আমার কাজের জিনিস হয়েছে। ও যখন যায় আমাকে বারবার জিজ্ঞাসা করেছিল মাম্মা তোমার জন্য আমি কি আনবো, আমি কিন্তু কিছুই বলিনি, তবুও দেখুন কীভাবে ও মনে করে করে এনেছে। আর এটা এনেছে ছাতু, এটাও বাড়ি এসে বলেছে মাম্মা তোমার জন্য আমি ছাতু এনেছি, তুমি সকালে অনেকটা ব্যস্ত থাকো, এটা গুলিয়ে খেয়ে নেবে, দেখবে তোমার দুপুরের পর্যন্ত আর কিছু খেতে হবে না। যে আচ্ছা, তাই মনে করে করে সমস্ত জিনিসও এনেছে। শুধু কি আমার বা তার মার্কেটিং করেছে না, সে কিন্তু এইখানে আছে তারও জিনিস জানেন কার, দাঁড়ান আপনাদেরকে দেখাই বার করে, দেখতে পাচ্ছেন ও কার জন্য এনেছে, ও লাড্ডু গোপালের জন্যও জামা এনেছে। ও না লাড্ডু গোপালকে ভীষণ ভালোবাসে, ও ভীষণ মানে গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুরকেও ভীষণ পছন্দ করে, তার জন্য দুটো জামা এনেছে। আচ্ছা জামা দুটো একই রকম হয়ে গেছে তাই না, হ্যাঁ আমিও তাই দেখছি জামা দুটো একই কালার, ঠিক আছে ছোটো মানুষ যা এনেছে পছন্দ করে ঠাকুর যে তাই নেবে ওর কাছ থেকে। আরেকটা এনেছে মাথার মুকুটও, কী সুন্দর হয়েছে তাই না, ওর পছন্দগুলো ওর পছন্দ করে যে ঠাকুরের জন্য এনেছে, ঠাকুর তাই ওর কাছ থেকে গ্রহণ করবে। ওর বাবা বলছিল বাঁশিও খুঁজছিল, বাঁশি যেহেতু গোপাল ঠাকুর একটা নিয়েই থাকে তাই বাঁশিটা পাইনি, তাই বাবাকে অর্ডার করেছে, বাবা তুমি বাজার থেকে কিন্তু গোপালকে একটা বাঁশিও এনে দিও। এই তো আমার নিহারিকার আজকের কেনাকাটি, আজকের মেলা ঘোরা সমস্ত কিছু সবার জন্য মনে করে করে এনেছে। চলুন অনেকক্ষণ ওরা ঘুরে ফিরে এসেছে, এবার ওদেরকে খেতে দিই, তারপরে আমিও আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার নিহারিকার কেনাকাটাগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিও।